আজ থেকে প্রায় 538 বছর পূর্বে নদিয়া নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, এই কলিকালকে ধন্য করে যিনি এসেছিলেন তিনি হলেন আমার দাপরের নবঘন সাপ, যিনি সত্যের শঙ্খ চক্র গদা পদ্মধারী, যিনি ত্রেতা যুগের ধনুর্ধারী, দাপরে মোহন মুরলীধারী। তিনি এলেন এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। কেন এলেন? আস্তে মায়েরা ছোট করে বলবো, কেন এলেন, কি কারণে তিনি এসেছেন? ভগবান কেন এলেন, কি কারণে তিনি এসেছেন? সত্য যুগে ভগবান এলেন, ত্রেতায় এলেন ভগবান, দাপরে এলেন ভগবান, কলিকালেও তিনি এসেছেন। কেন এলেন, কি কারণে তিনি এসেছেন? মহাজন বলছেন দুটি কারণের তরে লীলা। অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রসাস্বাদন, আর বহিরাঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন। তাই আমাদের মতো জ্ঞানন্ধ, আমাদের মতো পাপাচারী দুরাচারী, এই অজ্ঞানতাপূর্ণ এই কলির জীবকে কৃপা করবার জন্য, আমাদের মতো এই কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি মহামন্ত্র কৃষ্ণ নামের ডালি নিয়ে জীবের দ্বারে দ্বারে অকাতরে বিলিয়ে দিলেন। বললেন, ওগো কলিকালের জীব, ওগো কলিকালের মানুষ, তোমরা পারবে না সত্য যুগের মতো হাজার হাজার বছর ধরে তপস্যা করতে, ত্রেতা যুগের মতো পারবে না তোমরা যজ্ঞ করতে, দাপরে করতে পারবে না সেবা পরিচর্যা দাপরের মতো। কিন্তু কলিকালে তোমাদের স্বল্প পরমায়ু, মাত্র 120 বছর নির্ধারিত আয়ু, তাই তোমরা পারবে না সেই সত্যের মতো, ত্রেতার মতো, দাপরের মতো হাজার হাজার বছর ধরে ভগবানকে রাখতে। আমাদের স্বল্প পরমায়ু, তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো এই কলির জীবের উদ্দেশ্যে, কলির জীবকে উদ্ধার করবার জন্য সহজ উপায় মুক্তির পথ নিয়ে এলেন। বললেন, ওগো কলিকালের জীব, তোমরা একবার হরি নাম বলো, কৃষ্ণ নাম বলো। এই কৃষ্ণ নাম গাইলে, এই কৃষ্ণ নাম উচ্চারণ করলে তোমরা মুক্তি পাবে, শান্তি পাবে, তোমাদের দেহের হৃদয় জ্বালা দূরে চলে যাবে। তোমরা একবার কৃষ্ণ নাম বলো, এই হরিনাম বলো। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই ওই কৃষ্ণ নাম দিলেন আমাদের মতো এই কলির জীবের উদ্দেশ্যে। আর এই কৃষ্ণ নামটা, এই মহামন্ত্র নামটা আপনারা যারা বসে আছেন, এই নামটা উচ্চারণ করতে পারলেই কৃপা হয়ে যায়। কি বাবা, তাই না? এই নামটা, নামের এমন মহিমা, নামের এমন ক্ষমতা, এই নামটা যদি উচ্চারণ করতে পারেন, হরি নামেই, হরি নামেই, এই হরিনামে, হরি নামে গো মায়েরা। তাই এই নামটা দিবানিশি, এই হরিনামটা স্মরণ করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, এক হাতে সংসারকে ধরো আর এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরো। যেদিন সংসার কামনা বাসনা শেষ হয়ে যাবে, সেদিন নয়, দু হাতে ধরে তার গুণকীর্তন করো। তাই সময় থাকতে থাকতে এই হরিনামটা করতে হবে, এই কৃষ্ণ ভজনটা আমাদের করতে হবে। এই কলিকালের সহজ উপায়, এই মুক্তির পথ। কিন্তু একটা কথা বলি মায়েরা, এই যে হরিনাম করবার জন্য আমরা এসেছি, 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের দুর্লভ মানব জন্ম পেয়েছি। কিন্তু আমরা সাধের দুর্লভ মানব জন্ম পেয়েছি একটু ভগবানের গুণগান করব বলে। কিন্তু মায়েরা, আমরা এখানে এলাম, অর্থাৎ সংসারে এলাম, সংসারে এসে সংসারের বোঝা বইলাম, সংসার করলাম, কিন্তু আমরা তার গুণকীর্তনে আমরা ব্রতী হলাম না, তার গুণকীর্তন করছি না। আমরা কেন এলাম, কি কারণে এলাম, আমরা সেটা ভুলে গেলাম। ওরে মন, কি লাগি আইলি হবে, এ জনমে হরিনা ভজিলি কেমনই তরা বিভবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নইলে বদনে কেন না বলো রাধা গোবিন্দের নাম। পাখিরা যে নাম লয়, সুখ সারি আদি কত, তুমি যে ইহাতে অলস্য করহ, এ হয় কেমন মতো। দিবস রজনী আবল তাবল, কত পাঁচাল পারিতে পারো, তাহার মাঝে কি একটি বার আমার
গোবিন্দ নাম বলিতে নারো। হরিবল হরিবল, তার গুণগান, তার গুণকীর্তন, সকল কাজের মধ্যে দিয়ে আমাদের গুণকীর্তন করতে হবে। কিন্তু আমরা কলির মানুষ, আমরা বড় অকৃতজ্ঞ। আমরা এলাম তার কৃপায়, তার গুণগান করবার জন্য, কিন্তু আমরা তার গুণগান করতে পারছি না গো, তার গুণকীর্তন করতে পারি না। তাই সংসারে এত আমাদের দুঃখ, তাই আমাদের এত যন্ত্রণা। আমরা হাজার হাজার টাকা ইনকাম করলেও আমাদের সেই সংসারে সুখ নেই, শান্তি নেই। তালার উপর তালা, ব্যাংক ব্যালেন্স, কিন্তু সুখ কোথায়, শান্তি কোথায়? কিন্তু যারা দেখবেন দিনে মাধুকরি করে খায়, ভিক্ষা করে খায়, তাদেরকে প্রশ্ন করুন, তাদের উত্তর আসে গোবিন্দের কৃপায় ভালো আছে। তাহলে তার চরণ শরণাপন্ন থাকলে তার কৃপা বর্ষিত হবেই হবে। তাই মায়েরা, তার গুণগান, তার গুণকীর্তনটা করতে হবে। তার কারণটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, হরিবল হরিবল। তাই কলির মানুষ, কলির জীব আমরা সবাই, আমরা সংসার মহামায়ের কারাগারে আবদ্ধ হয়েছিলাম। আর যখন এলাম তার কথা ভুলে গেলাম। হরিবল হরিবল। তাই মহাজন বলছেন, ভুলিয়া তোমারই সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। ভুলিয়া তোমারই সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। তাকে ভুলে গেলে আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর কিছু নেই। কিন্তু তার চরণে পড়ে থাকলে শান্তি, আর কিছু নয় গো মা। তাই মহাজন বললেন, ও গো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা। তোমারি চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা।
ভুলিয়া তোমারে সংসারে আসিয়া এ নানা বিধ ব্যথা এ নানা বিধ ব্যথা জননী জঠোরে ছিলাম যখন বিষম সংকট পাশে একেবারে প্রভু দেখা দাও মোরে একবার প্রভু দেখা দাও মোরে একেবারে প্রভু দেখা দাও মোরে একবার প্রভু দেখা দাও মোরে না হইল জ্ঞান লহ না হইল জ্ঞান লহ ভুলিয়া তোমার জয় গৌরকৃষ্ণ হরি 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 ও গলিলা ও গো দয়া দয়া গো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া এ নানা বিধ ব্যথা এ নানা বিধ ব্যথা তাই ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই সময় থাকতে থাকতে এই হরিনামটা আশ্রয় করতে হবে। এই হরিনাম কীর্তন, এই যে হরিনামটাকে আশ্রয় করলে আমরা কৃপা পাবো, আমরা করুণা পাবো, আমরা মুক্তি পাবো। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতের সকল জীবকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে এই হরিনামটা দিয়েছিলেন। তাই এই হরিনাম দিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নদিয়া নবদ্বীপ থেকে তিনি এই হরিনামটা প্রচার করে তিনি বৃন্দাবনেও চলে গিয়েছিলেন। হরিবোল হরিবোল। বৃন্দাবনে গিয়েছিলেন একটু যুগল রূপ দর্শন করতে। মায়েরা মন দিয়ে শুনবেন, ওই যুগল রূপ দর্শন করতে গিয়ে বৃন্দাবনে একটি অভূতপূর্ব লীলা তিনি আস্বাদন করেছিলেন। জানেন মায়েরা, একটি অপূর্ব লীলা একটি আস্বাদন করেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবন যাত্রাকালে। শ্রবণ করেছিলেন, সেই কীর্তন গুণগান গিয়েছিলেন কে? কালাকৃষ্ণ দাস। কালাকৃষ্ণ দাস সেই কীর্তনটা করেছিল আর শ্রবণ করেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু সেই কীর্তনটা আস্বাদন করে নিজেকে ধন্য মনে করেছিল। মায়েরা জানেন, সেই অভূতপূর্ব লীলা বৃন্দাবনের ঘটনা আমরা আজ আস্বাদন করব। সেই বৃন্দাবনের যুগল ঘটনা, রাধাকৃষ্ণ যুগল রূপ আমরা আস্বাদন করব। তার আগে একটু বলি, আমরা মায়েরা যারা বৃন্দাবনে গেছেন তারা হয়তো জানেন। বলুন তো, বৃন্দাবনের মূল উৎসব কটি আপনারা বলতে পারবেন? ও মায়েরা, বৃন্দাবনের মূল উৎসব কিন্তু 5টি। এই মূল উৎসবের দিন সবাই আমরা যাই, পৃথিবীর কোনায় কোনায় ভক্তগণ সবাই যায় ওই বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণ যুগল দর্শন করে। এই 5টি মূল উৎসব কি মায়েরা শুনে নিন। 3টি হলো পূর্ণিমা আর 2টি হলো অষ্টমী তিথি।
একটা হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, আপনারা জানেন, আর রাধারানীর জন্মাষ্টমী। আর তিনটি পূর্ণিমা কি মায়েরা বলতে পারবেন? তিনটি পূর্ণিমা, একটি দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা আর ঝুলন পূর্ণিমা। এই তিনটি পূর্ণিমা আর দুটি অষ্টমী তিথিতে পৃথিবীর কোনায় কোনায় ভক্তগণ সবাই যায় সেই বিগ্রহ দর্শন করতে। কিন্তু আজকের আমি যে বিগ্রহের কথা বলছি মায়েরা শুনে নিন, এই বিগ্রহটা পূজিত হয় একটা ষষ্ঠী তিথিতে। শুনে নিন মায়েরা, একটা ষষ্ঠী তিথিতে সেই বিগ্রহকে সবাই দর্শন করতে যায়। সেই ষষ্ঠী তিথিটা কি বলুন তো? আপনারা যারা বসে আছেন মায়েরা, যাদের বাড়িতে মেয়ে জামাই রয়েছে, সেই ষষ্ঠী তিথিটা পালন করেন। আম কাঁঠাল কিনে নিয়ে আসেন, মিষ্টি মিষ্টান্ন কিনে নিয়ে আসেন, নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে জামাইয়ের সম্মুখে, জামাইকে ফোঁটা দিয়ে জামাইয়ের সম্মুখে দেন। সেই তিথিটার নাম কি মায়েরা? জামাই ষষ্ঠী তিথি। তাই আজকের ওই বৃন্দাবনে এমন একটি লীলা আমরা আস্বাদন করব, ওই জামাই ষষ্ঠী তিথিতে এই লীলাটা ঘটেছিল। সেই বিগ্রহকে সবাই পূজা করতে যায়, সেই বিগ্রহকে সবাই যায় একটা ফোঁটা দিতে, ওই ষষ্ঠী তিথিতে যায়। সেই বিগ্রহটার নাম কি জানেন? সেই বিগ্রহটার নাম হলো বৃন্দাবনের জামাই বিনোদ। বৃন্দাবনের জামাই বিনোদ সবসময় বিয়ের জোর পরিয়ে রাখা হয়েছে। ভালো করে শুনবেন, সবসময় বিয়ের জোর পরিয়ে রাখা হয়েছে সেই বিগ্রহকে। সবাই যায় ওই ষষ্ঠী তিথিতে গিয়ে সবাই তাকে প্রণাম করে। এই যে বৃন্দাবনের জামাই বিনোদ লীলা আজ আমরা আস্বাদন করব। মায়েরা শুনে রাখুন, এই বৃন্দাবনের জামাই বিনোদ একটি পাথরের বিগ্রহ। মন দিয়ে শুনবেন, একটি পাথরের বিগ্রহ, নাম ছিল তার বিনোদ। এই পাথরের বিগ্রহ ভক্তের আকুলতা, ভক্তের ব্যাকুলতা, ভালোবাসার টানে একদিন স্বয়ং পাথরের বিগ্রহ ওই বিনোদ এসে ধরা দিল এক ভক্তের হাতে। এক ভক্তের কাছে সে ধরা দিয়েছে। আর শুধু তাই নয়, এই পাথরের যে বিগ্রহটা মায়েরা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, এই পাথরের বিগ্রহ ওই ভক্তের হাতে সেবা গ্রহণ করত। সেই ভক্ত যখন তাকে কোলে করে নিয়ে সন্তান স্নেহে সেবা দিত, পাথরের ঠোঁট দুটো কেঁপে উঠত। চুপ চুপ করে সেই ভক্তের হাতে ননি, মাখন, ক্ষীর, দধি, দুগ্ধ সেবা করত। সেই পাথরের বিগ্রহ, সেই বিনোদের কথা আমরা আস্বাদন করব মায়েরা। তার জন্য আমাদের এই চিরচঞ্চল মনগুলিকে নিয়ে যাব একটু মধুময় শ্রীরাম বৃন্দাবন। কি মায়েরা যাবেন তো? বৃন্দাবনে যাবেন তো? তাহলে বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয় বলতে পারবেন? হ্যাঁ, রাধারানীর নাম করতে হয়, তাই তো? তাহলে আমরা একটু বৃন্দাবনে যাব, চিরচঞ্চল মনগুলিকে নিয়ে আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। বৃন্দাবনে আমরা যাব, আমরা চিরচঞ্চল মনগুলিকে নিয়ে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। তার আগে একটু বলুন, সবাই একটু রাধারানীর জয়ধ্বনি করব। সবাই আমার সঙ্গে বলবেন, রাধারানী কি।